হাইব্রিড গাড়ি মানে হচ্ছে ব্রেক বুস্টার, আর ব্রেক বুস্টারের জ্বালা কি সেটা আমরা সকলেই জানি যিনারা আমরা হাইব্রিড গাড়ি চালাচ্ছি। কয়েকদিন পর পর হচ্ছে আমাদের ব্রেক বুস্টার নষ্ট হয়ে যাচ্ছে। 1 বছর 2 বছরের মধ্যে আমাদের ব্রেক বুস্টার চেঞ্জ করার প্রয়োজন হচ্ছে, কিংবা গাড়ি কিনছি 6 মাস চালাইছি, 1 বছর চালাইছি, এর মধ্যে ব্রেক বুস্টার নষ্ট হয়েছে। আবার অনেকের এতই কপাল খারাপ যে সর্বোচ্চ 15 থেকে 20 দিনের মধ্যে ব্রেক বুস্টার নষ্ট হয়ে যাচ্ছে। তো আসলে ব্রেক বুস্টারে আমরা অনেকগুলা ইনফরমেশন আপনাদেরকে দিয়ে রাখছি যে আসলে আপনারা কি করবেন না করবেন সবকিছুই আমরা আপনাদেরকে অনেক ভিডিওতে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। তো আজকের বিষয়টা একটু সম্পূর্ণই আলাদা। তো বিষয়টা হচ্ছে যে আমাদের কাছে কিছু ফোন কল আসে যে আপনারা কত সালের আমাকে ব্রেক বুস্টার দিবেন, যখন আমরা রিকন্ডিশন ব্রেক বুস্টারের কথা বলে থাকি আপনাদেরকে। তো আপনারা একটা জিনিস আজকে জানা রাখতে হবে আপনাদেরকে, রিকন্ডিশন ব্রেক বুস্টার যখন আসবে তখন কিন্তু এখানে একটা পার্ট নাম্বারের ব্যাপার আছে, কিংবা নতুন ব্রেক বুস্টার যখন নিতে যাবেন তখন কিন্তু একটা পার্ট নাম্বারের বিষয় আছে। এই পার্ট নাম্বারের বিষয়টা কি সেটা আপনাদেরকে আজকে আমরা সম্পূর্ণ জানানোর চেষ্টা করব। আসলে হাইব্রিড গাড়ি আসে 1999 সাল থেকে হচ্ছে হাইব্রিড গাড়িটা আসে। তো হাইব্রিড গাড়ি কিন্তু বাংলাদেশে শুরু হয়েছে 2004 সাল থেকে, কিছু প্রিয়াস গাড়ি ঢুকছিল। তারপর 2013 সাল থেকে কিন্তু আমাদের সম্পূর্ণ হাইব্রিড গাড়ি ভরপুর হয়ে গেছে। 13 সাল থেকে সব গাড়িগুলো আসা শুরু হয়েছে হাইব্রিড। আর 16 সাল থেকে তো আর কথাই নাই, নন হাইব্রিড গাড়ির পরিমাণ এতই কমে গেছে যে মার্কেটে কিন্তু নন হাইব্রিড গাড়ি সব গাড়ি কিন্তু হাইব্রিড চলে আসছে। তো এখন আমাদেরকে অনেকে অনেক রকমের ইনফরমেশন দিয়ে থাকে যখন আমরা রিকন্ডিশন কিংবা হচ্ছে ব্র্যান্ড নিউ ব্রেক বুস্টার লাগানোর চিন্তা ভাবনা করতেছি। তো আমরা মার্কেটিং পারপাসে অনেক সময় অনেক কথা বলেই থাকি যে আমরা হচ্ছে আপনাকে হচ্ছে গাড়ি হলো 13 মডেল, কিন্তু আপনাকে ব্রেক বুস্টার দেবো 17, 18, 19 মডেলের। আমরা মন থেকে খুশি হয়ে যাচ্ছি, এরকম ভাবার কোনো সুযোগ নাই। কারণটা কি? এখানে একটা ব্রেক বুস্টার কিন্তু পার্ট নাম্বারটা ইম্পর্টেন্ট। পার্ট নাম্বারটা হচ্ছে প্রতি সালে সালে কিন্তু পার্ট নাম্বার চেঞ্জ হইতেই আছে। যখন যেরকম হচ্ছে 13 সাল থেকে হচ্ছে 16 সাল পর্যন্ত যে গাড়িগুলো আমাদের আসে একজিও কিংবা ফিল্ডার, এই গাড়িগুলোতে পার্ট নাম্বার আসছিল জেডব্লিউ, জেএস আর হচ্ছে জেবি। এখন কিন্তু আবার পার্ট নাম্বার চেঞ্জ হয়ে গেছে, এখন অন্য রকমের পার্ট নাম্বার চলে আসছে। কারণ দুইটা সংখ্যা পার্ট নাম্বারের সাথে আপনার এখানে সার্কিট আছে, পিছন সাইডে যে সার্কিটটা লাগানো থাকে এই জায়গায়, এই সার্কিটটাতে এখানে যে সার্কিটটা থাকে এই সার্কিটটার সাথে হচ্ছে এখানে একটা পার্ট নাম্বার থাকে। দেখেন এখানে লেখা আছে জেবি, দেখতে পাচ্ছেন এখানে জেবি পার্ট নাম্বার লেখা আছে। তো এইরকম হচ্ছে আপনার এক একটা গাড়িতে হচ্ছে এক এক রকমের পার্টনার, এবং এটা মডেলের সাথে সাথে হচ্ছে পার্ট নাম্বার গুলা হচ্ছে মিলানো থাকে। তো আমরাও যখন বলি যে আপনাকে হচ্ছে আমরা জেবি পার্ট নাম্বার দিব আর হচ্ছে 2019 সালের পার্ট নাম্বার ব্রেক বুস্টার দিব, 2020 সালে পার্ট নাম্বার দেবো, তখন কিন্তু সম্পূর্ণ এটা একটা মিথ্যা কথা হয়ে যায়। কারণ হচ্ছে এখানে পার্ট নাম্বারটা হলো সালের সাথে সম্পর্ক। যদি আপনাকে জেবি, তার মানে ধরে নিতে হবে এটা 15 নয় 16 সালের গাড়িতে হচ্ছে জেবি পার্ট নাম্বারটা আসছে। যদি আমরা জেএস দিই সেক্ষেত্রে আপনাকে ধরে নিতে হবে যে এইটা হচ্ছে 13 থেকে 14 মডেল কিংবা মডেলের মধ্যে এই পার্ট নাম্বারটা আসছে। তো এই জিনিসগুলো মাথায় রেখে আপনাদেরকে করতে হবে, আপনারা ঠকবেন না সেক্ষেত্রে যদি আপনারা আপডেটটা না চান। আপনার একটা জিনিস লক্ষ্য রাখবেন যে আপনার যে ব্রেক বুস্টারটা কিনছেন সেই ব্রেক বুস্টারটা যেখান থেকে নিয়ে আসা হয়েছে সেটা কত কম মাইলেজের হচ্ছে ব্রেক বুস্টার নিয়ে আসা হয়েছে। শুধু চেহারা দেখলে কিন্তু, চকচক দেখলেই কিন্তু এটা ব্রেক বুস্টার যে ভালো তা বলা যাবে না। কারণ হচ্ছে গাড়িতে যত এগুলা হাইব্রিড গাড়িতে সাধারণত ধুলাবালি কম হয়, কিংবা হচ্ছে এই জায়গায় পানি লাগানোর সুযোগ নাই, সেক্ষেত্রে এগুলো এমনি পরিষ্কার থাকে, নতুনের মতনই দেখা যায়। আবার হচ্ছে জাপানে যে গাড়িগুলো চলে সেই গাড়িগুলোতে এমনি পরিষ্কার, তাদের তো আমাদের মতন এত ধুলাবালু কিংবা হচ্ছে এত বায়ু পলিউশন নাই। তো এই জন্য আমরা এই জিনিসগুলো মাথায় রাখবো যে জেবি পার্ট নাম্বার কিংবা যে পার্ট নাম্বারের ব্রেক বুস্টার হোক, যে গাড়ি আপনার যে মডেলের সেই মডেলের কিংবা মডেল ইয়ারের হচ্ছে ব্রেক বুস্টার হবে, আগেই কোনো ব্রেক বুস্টার হওয়ার সুযোগ নাই। কিন্তু কিছু কিছু ব্র্যান্ড আছে, কিছু কিছু গাড়ি আছে সেগুলোর হচ্ছে ব্রেক বুস্টার আবার আগাই চলে আসে। আমরা বলি যে অনেক সময় যে আপনার সার্কিট খুলে ব্রেক বুস্টার লাগাই দেবো, কিংবা সেক্ষেত্রে যদি আপনার সেগুলো নেন সেগুলো আপডেট মডেলগুলো হয়। কারণ সেগুলো আমরা আপডেট মডেলগুলো কিনি বিভিন্ন পার্ট নাম্বারে, দেখা যায় যে 19 সাল, 20 সাল, 18 সাল, এমনকি 22 সালেরও ব্রেক বুস্টার অনেক সময় আমরা নিয়ে আসি, কিন্তু ওগুলো পার্ট নাম্বার অন্য হয়, তখন আমরা সার্কিটগুলো খুলে আপনাদের গাড়িতে লাগাই দিই। সেগুলো ব্রেক বুস্টার ভালো হয়। তো আমরা চেষ্টা করি কম মাইলেজ চলা যে ব্রেক বুস্টার আছে সেগুলো লাগানোর চেষ্টা করব। তো আপনারা এই জিনিসগুলো ভালো করে মনে রাখবেন, পার্ট নাম্বার আছে মানে আপনার মডেল ইয়ার, ওই মডেল ইয়ারে আগাই আপনার হচ্ছে মডেল হওয়ার কোনো সুযোগ নাই। আপনারা যদি ব্রেক বুস্টার লাগান এই জিনিসগুলো একটু সতর্ক থাকবেন, এবং হচ্ছে কেউ যদি আপনাদের ভুল ইনফরমেশন দেন সেক্ষেত্রে আমাদের সাথে আপনার কানেক্ট করে দিতে পারেন, তাহলে হয়তোবা আপনার এই ভুলটা ভেঙে যাবে। কিংবা যিনারা বিক্রি করতেছে ওনারাও হয়তোবা জানে না যে আসলে এই যে পার্ট নাম্বারের যে বিষয়টা আছে সেটা অনেকেই জানে না। এগুলো সবকিছু জেনে শুনে আপনারা বুঝে কাজ করবেন, সেক্ষেত্রে আপনারা ঠকবেন না। এবং আপনাদের যেখানে পছন্দ হয়, ভালো জায়গায় পছন্দ হয়, সেই জায়গাগুলোতে আপনারা আপনার মনের মতন করে আপনারা কাজ করবেন। আশা করি আপনার গাড়িটা ভালো থাকবে, আপনি ভালো থাকবেন, এবং আপনার হচ্ছে যে অর্থটা আছে সেই অর্থটা বাঁচে যাবে। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ।